Hello sweet people, it's me Mona Lisa and welcome to my new another video. I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে একটু বাইরে যাব, তো রেডি হওয়ার পরেই আমার একটা পার্সেল চলে আসে, দেন ওইটাকে রিসিভ করি। এখন যেহেতু ঈদের সিজন, তাই আমি একটু দেখে শুনে এরপরই পার্সেলটা রাখছিলাম, কারণ এখন একটু গোলমাল হয়ে যায়। তো যাই হোক, পার্সেল রিসিভ করা শেষ করে আমরা বের হয়ে যাই। আচ্ছা, আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে নাকি এবার আলুর ফলন অনেক ভালো হয়েছে, কথাটা কি সত্যি? যদিও বা এসবের প্রতি আমার কোনো আইডিয়াই নেই, তবে আমি শুনেছি। যদি এমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আর যদি পরিশ্রমের ফল ভালো কিছু হয় তাহলে আমাদের জন্য সেটা ভালো। তো যাই হোক, আমি আবার প্রথমাকে বলছিলাম যে গরমকাল চলে এসেছে, তার মধ্যে এত পরিমাণের রোদ, আর এই রাস্তার মধ্যে ধুলাবালি তো আছেই। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমার মাথা ব্যথা। মানে এই রোদের মধ্যে, গরমের মধ্যে যদি আমি কোথাও যাই, আমার প্রচুর পরিমাণের মাথা ব্যথা করে। তো এবার আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো গাড়িই আসছিল না। মানে যেহেতু দুপুর টাইম, তাই এই জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এরপরে আমরা গাড়ি পাই। তবে আমরা যেইখানে যাব সেইখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যায়। এই লেট জিনিসটা আমাদের সঙ্গে নতুন কিছু না, গাড়ির জন্য হোক কিংবা নিজেদের জন্য লেট তো আমাদের সঙ্গে হবেই। লেট আমাদের জীবনে একেবারে লেপ্টে গেছে। তো এরপর সব কাজ শেষ করে আমি প্রথমাকে বলছিলাম যে আমাকে কয়েকটা পিকচার তুলে দাও, কিন্তু এখানে এত পরিমাণে রোদ যে আমি ভালোভাবে তাকাতেই পারছি না। তো যেহেতু তাকাতে পারছি না, পিকচারও ভালো আসছিল না। আর এইটা নিয়ে প্রথমার সঙ্গে আবার তুমুল ঝগড়াও করে নিলাম যে পিকচার কেন ভালোভাবে তুলতে পারছো না। এইদিকে প্রথমা বলছে তুমি কেন ভালোভাবে তাকাতে পারছো না। মানে এটাই আমাদের সম্পর্ক। তো যাই হোক, ঝগড়া শেষে আবার সুন্দর একটা ভিডিও করে নিয়েছি। এই তো এভাবেই চলছে আমাদের জীবন। আমাদের দুইজনের সম্পর্কটা কেমন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন আমরা দুইজন অনেক পরিমাণে ঝগড়া করেছি, কেউ কারোর সঙ্গে কথা বলছি না, কিন্তু আমাদের দুইজনের চোখে এমন কিছু পড়বে, জাস্ট আমরা দুইজন দুইজনের চোখের দিকে তাকাবো আর হেসে দিব। মানে আমাদের মাইন্ডে ঢুকে গেছে যে আমরা কি নিয়ে হাসছি, কেন হাসছি। এইটাই আমাদের সম্পর্ক। তবে এইটা একটা ভালো দিক যে ঝগড়া বেশিক্ষণ থাকে না, যাই হয় সঙ্গে সঙ্গে মিটমাট হয়ে যায়। আর যদি অনেস্ট একটা কথা বলি তাহলে বলবো আমি প্রচুর পরিমাণের ধৈর্যহীন, আর প্রথমা অনেক পরিমাণের ধৈর্যশীল। মাশাল্লাহ, আমার ধৈর্য একেবারেই নাই। বলতে গেলে আমি অন্যের রাগ, অন্যের জেদ হয়তো প্রথমার উপর দিয়ে উঠাই। এটা একটা স্বভাব যে অন্য কারো রাগ জেদ আরেকজনের উপর দিয়ে ওঠানো। তো এই তো এইভাবেই চলছে জীবন। বেচারা অনেক সময় জানেও না কোন রাগ তার উপর দিয়ে ওঠাচ্ছি। তো বাসায় আসার আগে আবার আমি সবজি নিয়ে নিচ্ছিলাম, আর এই বোম্বাই মরিচগুলো আমার এত পছন্দ হয়েছে, আমি এইখান থেকে নিয়েও এসেছি। যেহেতু ঝাল আমার অনেক পছন্দ, তো বাসার জন্য আবার নিয়ে নিয়েছি। তো এই তো এইভাবেই চলছে জীবন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।